সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জায়েজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 69 ও 70 পৃষ্ঠার সমাধান দেখব। আমাদের আজকের টপিকটি হচ্ছে বেড়ে উঠি মন ও মননে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও। সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমরা কি জানি ম্যানেজার কাকে বলে? কোথাও শুনেছি ম্যানেজার শব্দটি? হ্যাঁ, বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানে যে সমস্ত কার্যক্রম দেখভাল বা ম্যানেজ করেন তিনি হলেন ম্যানেজার। বাংলায় যাকে বলা হয় ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখেন, প্রতিষ্ঠানের কি শক্তি আছে, সেই শক্তির ব্যবহার কি করে কিভাবে প্রতিষ্ঠানের উন্নতি করা যায় সেটি নিয়ে কাজ করেন। তার প্রতিষ্ঠানের যারা কাজ করেন তারা যেন আনন্দ নিয়ে কাজ করতে পারেন তা নিয়ে চিন্তা করেন। কারো কোনো সমস্যা হলে তা সমাধানের উপায় খুঁজে বের করেন, প্রয়োজনে দক্ষ কারো সাহায্য নেন। সব বিষয় জেনে বুঝে দক্ষতার সাথে নিজের প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এই অধ্যায়ে আমরাও প্রত্যেকে একজন করে দক্ষ ম্যানেজার হয়ে উঠব। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো ছোট, তাহলে আমরা কি করে ম্যানেজ করব? আমরা এই অধ্যায়ে আমাদের নিজেদের অনুভূতি চিন্তা ম্যানেজ করে আচরণ করতে শিখব। নিজেদের প্রতি যত্নবান হয়ে অন্যের প্রতি সহমর্মী আচরণ কিভাবে করা যায় সে সম্পর্কে ধারণা লাভ করব। একটা প্রতিষ্ঠানের ম্যানেজারের মতোই আমরা আমাদের অনুভূতি চিন্তা ও আচরণ বুঝে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতা অর্জন করব। নিজেদের এবং অন্যের ভালো থাকার জন্য নিজের ইতিবাচক চিন্তা ও আচরণের উন্নয়ন করতে পারব। এতে করে সবাইকে নিয়ে ভালো থাকার দায়িত্ব অনেকটাই নিজেরা নিতে পারব। আর এভাবে আমরা নিজেদের অনুভূতি ও চিন্তার ম্যানেজার হয়ে উঠব, যা আমাকে বড় করে তুলবে মন ও মননে। এবার আমরা চলো খেলি দলগত খেলা, এটি দেখব। ম্যানেজার হওয়ার শুরুতেই আমরা একটি দলগত খেলা খেলব। খেলাটি কিভাবে খেলতে হয় তা শিক্ষকের কাছ থেকে ভালোমতো বুঝে নেব। অনেকটা সময় ধরে অনেক উত্তেজনা নিয়ে আমরা দলগতভাবে খেলাটি খেললাম। শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি খেলতে গিয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের যে অনুভূতিগুলি হয়েছিল তা মনে করি এবং প্রতিটি অনুভূতির সাথে কী চিন্তা হচ্ছিল ও তখন কি করতে ইচ্ছে হচ্ছিল তা ছকে লিখি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ছক পূরণটি দেখব, যেখানে হাতের বাম দিকে দেখতে পাচ্ছ অনুভূতি, মাঝখানে রয়েছে চিন্তা এবং তখন কি করতে হচ্ছিল সেটি রয়েছে ডান দিকে। আমরা এই ছকটি পূরণ করে তোমাদের দেখাবো। তাহলে সমাধানটি আমরা দেখে নিচ্ছি। কাজ 1, চলো খেলি দলগত খেলা। প্রয়োজনীয় উপকরণ হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা কলম পেন্সিল। কাজের ধারা: সর্বপ্রথম দলগতভাবে আমরা মাঠে যাই এবং খেলায় অংশগ্রহণ করি। এবার দলগতভাবে খেলার নিয়ম অনুসরণ করে খেলাটি সম্পন্ন করি। অতঃপর সহপাঠীদের সাথে পারস্পরিক আলোচনার মাধ্যমে নিচের ছকটি পূরণ করি। যেখানে হাতের বামে দেখতে পাচ্ছ অনুভূতি, অনুভূতি হচ্ছে আমাদের ভয়, দুশ্চিন্তা, রাগ, বিস্ময়, আনন্দ এগুলো দেওয়া আছে এবং চিন্তা ও তখন কি করতে ইচ্ছে হচ্ছিল এগুলো আমরা দেখে নিব। ভয় অনুভূতি, খেলায় জিততে পারবো তো, তখন কি করতে ইচ্ছে হচ্ছিল, দ্রুত কিভাবে খেলায় জয়লাভ করতে পারি এটি ইচ্ছে হচ্ছিল। দুশ্চিন্তা, সময় মতো খেলা শেষ করতে পারবো তো, যদি সময়ের পূর্বে খেলা শেষ করতে পারতাম। রাগ, দলের সবাই ঠিকভাবে সহযোগিতা করছে না, একাই খেলা শেষ করব। বিস্ময়, হঠাৎ দলের সবাই ভালো খেলছে, আমি একা আরও ভালো খেলা খেলে সবার নজর কাড়ব। আনন্দ, আমরা খেলায় জয়লাভ করতে পারবো, জয়ের উল্লাস করতে মন চেয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এ পর্যন্ত আমাদের এই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। পরবর্তী লেসনটিতে আমরা খুব শীঘ্রই ফিরব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে যেন ভুলো না। ধন্যবাদ সবাইকে।